আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি আমার ফেসবুকে একটা লাইভ করেছিলাম মালয়েশিয়া আসা নিয়ে। সো এটা নিয়ে অনেক ভাইরা আমাকে আপনার নক করতেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন এবং আমার সাথে যোগাযোগ করা অনেক ট্রাই করতেছেন। যে কারণগুলো নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য ট্রাই করতেছেন, সেই কারণগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। আপনারা আসলে চাচ্ছেন যে আমার সাথে, আমি যেহেতু মালয়েশিয়া আসার বিষয় নিয়ে গতকালকে আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি, আপনাদেরকে অনেকগুলো নিউজ দিয়েছি, কিভাবে আসবেন আপনারা, কিভাবে প্রসেস করবেন, এগুলো আপনাদেরকে জানাইছি। সো এটা নিয়ে আপনারা ভাবতেছেন যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করলে হয়তো একটা হেল্প পাবেন, বা আমি আপনাদেরকে আনতে পারবো কিনা, আপনাদেরকে নিতে পারবো কিনা, এরকম কিছু আপনাদের ভিতরে একটা কাজ করতেছে এবং আপনারা চাইতেছেন যে আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন বা এরকম কিছু। আসলে যারা আমাকে অনেক ইচ্ছা নিয়ে ফোনটা দিচ্ছেন অথবা মেসেজ করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আসলে ভাই আমি চাইলে কাউকে এখানে আনতে পারবো না, আর আমার হাতে এরকম কোনো কাজ নেই, আর আমি চাই না কারোর জন্য এটা করব বা কাউকে নিয়ে আসব। এরকম প্রসেসগুলো আসলে আমি আপনাদের যেগুলো জানি ওগুলো আপনাদেরকে জানাইছি, আপনারা ওইভাবে ট্রাই করবেন। এবং মানুষ নিয়ে আসা, তারপরে এই কাজগুলো যারা করে ওই লোকগুলোই আলাদা, এগুলো আমরা করি না এবং আমি চাই না এই কাজগুলো করব এরকম কিছু। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আসতে চান আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এসব জায়গায় আমাকে নক দিয়ে কোনো লাভ হবে না। এবং আমাকে আপনি চাইলে শুধু আমার কাছ থেকে এতটুকু জানতে পারেন যে আপনার কি করতে হবে, কিভাবে করবেন, বা অনলাইনে আবেদন করবেন কিভাবে, অথবা আপনি কিভাবে এটাকে কি কাগজপাতি লাগতে পারে, কি পেপারস লাগতে পারে, আমি হয়তো আপনাকে এতটুকু সাহায্য করতে পারবো। কি লাগবে, আপনি কি অ্যারেঞ্জ করবেন, কিভাবে কি করবেন, এতটুকু করতে পারবো। কিন্তু এর বাইরে যদি বলেন যে ভাই আপনি নিয়ে আসেন, আপনার কোম্পানিতে নিয়ে আসেন, এরকম অনেক মেসেজ আমি দেখে ফেলেছি অলরেডি, আমি চাইলে এটা করতে পারবো না। আর আমার কাছে এরকম এগুলো আমি কখনো করি নাই। আমরা আসলে ট্রাই করি যারা অনেক কষ্টে আছে, যারা চায় মিডল ইস্টে আসবে, বা যাদের টাকা অনেক কম, এখানে দেখা যায় যে দালালরা টাকা খায়, সো লিগেলভাবে আসলে টাকা কম লাগে। এইটা আর কি আমি জাস্ট শুধু আপনাদের কাছে শেয়ার করলাম। এবং আমি আসলে আপনাদেরকে যতটুকু নিজে জানি অতটুকু জানানোর ট্রাই করছি। এটা হচ্ছে আমার বারান্দা থেকে বাহিরেরই। আমি আজকে বাসায়, আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আজকে কাজে যাইনি। তো আপনারা অনেক আশা এবং অনেক কিছু নিয়ে আমাকে ফোন দিছেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছেন, আমাকে বলছেন যে ভাই কি করা যায়, কিভাবে আসব, আপনি কি ব্যবস্থা করতে পারবেন কিনা। আসলে এটা আমার পক্ষে পসিবল না। আমি আপনাদেরকে শুধু হেল্প করতে পারবো এতটুকু, যে আপনাদের কিছু জানার থাকলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, এতটুকু। আরেকটা বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লোকেই ভিডিও করতেছে এবং অনেক কিছু করতেছে। দেখলাম যে ওইখানে বলতেছে যে অস্ট্রেলিয়া যাবেন, তারপরে আপনার বিভিন্ন দেশের কথা, ইউরোপে ক্রোয়েশিয়া যাবেন, তারপরে ফিনল্যান্ড, আরও অনেক দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অ্যাডের মতন করতেছে আর কি, ভিডিও করতেছে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে ওখানে নিয়ে দিব, বা ওনাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন, টাকা লাগবে না, টাকা পরে দিবেন ভিসা হওয়ার পরে, এরকম অনেক কিছু বলে। তো আমি মনে করি আপনারা যেখানে যার সাথেই যোগাযোগ করবেন বা যেভাবে যাবেন, আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করবেন যে আসলে ওই লোকটাকে আপনাকে ওইখানে নিতে পারবে কিনা, বা এর আগে উনি এরকম কোনো কাজ করছে কিনা, ওনার থেকে কেউ আসলেই গেছে কিনা। অনেক সময় দেখবেন যারা এইসব কাজ করে ওনাদের কিছু নিজস্ব লোক থাকে, যারা নিজেরা, যাদের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ আমরা তো ওই ভাইয়ের মাধ্যমে আসছি, ওনার এইগুলো অনেক ভালো, আপনি চাইলে ট্রাই করতে পারেন। তখন আপনি অবশ্যই এটা করবেন যে
আসলে উনি কি ওই লোকটাকে নিয়ে আসছে কিনা নাকি নিয়ে আসেন এটা ওনার নিজস্ব লক্ষ্য। অনেক দালালের ক্ষেত্রেই তার নিজের লোক থাকে যারা ওনাকে সাপোর্ট করে যে ওনার মাধ্যমে আসছি, উনি আমাদেরকে নিয়ে আসছে। সো আমি মনে করি যে আপনারা ওইভাবে ট্রাই করবেন, সরকারিভাবে ট্রাই করবেন। আর কোনো মানুষের সাথে যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেও তার সাথে যোগাযোগ করেন, অবশ্যই আল্লাহ তাআলা সবাইকে বিবেক বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। আপনি আপনার জ্ঞান দিয়ে আপনি সর্বোচ্চ চেষ্টাটা করবেন আপনি জানার জন্য যে আসলে এই লোকটা কি আপনাকে নিতে পারবে কিনা, এবং আগে বা এখন কোনো কাজ করতেছে কিনা। এবং আপনারা দেখবেন যে কস্ট মানে কত টাকা নেয়, টাকাটাও কম্পেয়ার করবেন যে বাইরে অন্য জায়গায় কত টাকা চাচ্ছে আর উনি কত টাকা চাচ্ছে, আর উনি কি আপনাকে আসলে নিতে পারবে কিনা। অনেক অনেক জায়গায় দেখা যায় যে আপনার অনেক দালালেরা ট্যুরিস্ট ভিসাগুলো দিয়ে, ইউরোপের কান্ট্রিগুলোতেও ট্যুরিস্ট ভিসায় নিয়ে তারপর অনেক মানুষকে তার ফ্যামিলির কাছে তারপরে অনেক প্রকার প্রবলেমে ফেলে, যার কারণে তারা তার ফ্যামিলিকে জানায় যে আপনার ছেলে অনেক অবস্থান তেমন একটা ভালো নয়, আপনারা যদি কিছু টাকা দেন দেখা যায় তাকে আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো, এগুলো করে। তো আপনারা ভিসা করার আগে আপনারা ওনার সাথে এভাবেই কথা বলে নেবেন যে আমরা আমার ছেলেকে অথবা বাইকে যাকেই পাঠাচ্ছি, আপনি কত টাকা হলে নেবেন, এবং সম্পূর্ণ ভিসা হবে, সব কিছু হবে, আমরা যাচাই করব, তারপরে টাকা দিব। কোনো প্রকার বিভ্রান্তি নিয়ে মানে কারো কথা শুনে অবশ্যই কাউকে পাঠাবেন না। সেটা আপনি ইউরোপের ছোটোখাটো দেশ বলেন, যেমন ত্রুনেশিয়া, তারপরে লিথুয়ানিয়া, হাঙ্গেরি, তারপরে ক্রোয়েশিয়া, রোমানিয়া, এগুলোতে যেখানেই হয়। তো আপনি ভালোভাবে আপনার বিবেক দিয়ে এবং আপনার বুদ্ধি দিয়ে আপনারা সব কিছু যাচাই বাছাই করে তারপরেই ট্রাই করবেন। এবং এখানে যখন আপনাকে বলবে যে অনেক সময় অনেক দালালেরা বলে যে টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরে আপনি এত টাকা জমা দিবেন তারপরে কাজ হবে, ঠিক আছে। আপনারা আবার অনেক লোকেরা বলে যে টাকা দিতে হবে না, আপনি আপনার কাগজ জমা দেন, আপনার কাগজ জমা দেওয়ার পরে আমরা এটা করব, করার পরে আপনি টাকা দিবেন। তো আপনারা এইভাবে সব কিছু দেখবেন, তারপরে আরও দেখবেন যে আসলে ওই দেশগুলোতে কি ওয়ার্ক পারমিট অথবা ভিসাগুলো হচ্ছে কি না। যদি দেখেন যে ওই দেশগুলোতে ভিসা হচ্ছে তাহলে আপনি অ্যাপ্লাই করলেন অথবা তাকে দিয়ে ট্রাই করলেন। দেখা যায় ওই দেশগুলোতে ভিসা হচ্ছে না, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে, আপনার পাসপোর্ট নিয়ে নিছে, আপনার কাগজপত্র নিয়ে নিছে। এখন আপনি 6 মাস 1 বছর চলে যাচ্ছে, ওই লোক আপনাকে শুধু ঘুরাইতেছে, আরে ভাই হইতেছে হইতেছে হইতেছে, তো এখানে আপনার সময় নষ্ট। সো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। জি আসেন, আপনারা এইভাবে দেখবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই এই ভিডিওগুলো করে যে আমাদেরকে ভরসা করতে পারেন, আমাদের মাধ্যমে লোক যাচ্ছে যাবে, তারপর আপনাদেরকে দেখাবে 8টা ভিসা হয়েছে, 10টা ভিসা হয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবে। দেখিয়ে দেখা যায় আপনাদেরকে আর কি তাদের প্রতি একটা আগ্রহ জাগাবে যে না এখান থেকে ভিসা হইতেছে, সো আমি এখান থেকে ট্রাই করতে পারি। এটা হচ্ছে আমার কথা। আর একটা কথা হচ্ছে যে আমি শেষবার মতন আপনাদেরকে আগেও বলছি, এখনও বলে যাচ্ছি যে আমি আপনাদেরকে গতকালকে যে ভিডিওটা দিচ্ছি যে মালয়েশিয়াতে লোক নিবে, সো আপনারা যারা আমার সাথে আসলেই যারা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তারপরে অনেক মেসেজ দিচ্ছেন, অনেক ট্রাই করতেছেন, ভাই আমি আপনাদের শুধু ইনফরমেশনগুলো দিচ্ছি এবং কিভাবে আপনি করবেন সরকারিভাবে, সেভাবে আর কি আপনি কিভাবে করতে হবে আমি শুধু এগুলো আপনাদেরকে জানাইছি। আর আমি আপনাদেরকে নিয়ে আসতে পারবো না, কারণ আমি এগুলো আগে কখনো করিনি। শুধু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে এরকম একটা নিউজ ছিল, এবং আপনারা কিভাবে সরকারিভাবে আবেদন করবেন আমাদের দেশে যে ওয়েবসাইট আছে মালয়েশিয়ার এম্বাসি, ওইখান থেকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর আপনাদের কাছে দুঃখিত যে আমি আপনাদের কাউকে আনতে পারতেছি না, কারণ আমি এগুলোর প্রতি তেমন একটা আগ্রহীও না, এবং আমি আসলে তেমন একটা এই বিষয়টা মানে লোক নিয়ে আসবো তারপর এই করবে কখনো করিনি, আমি তেমন একটা জানি না। সো আশা করি সব বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমি আপনাদেরকে শুধু হেল্প করতে পারবো যে কি পেপারস লাগবে, কি করতে হবে, এগুলোই। এছাড়া আপনাকে নিয়ে আসবো অথবা আপনাকে ই করবো, এগুলো আমি করতে পারবো না। আমি আপনাদের কাছে দুঃখিত। আবারও আন্তরিকভাবে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হুম।